বাধা। এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, গত 23শে মে ফরতাজ জোয়ারদার নামে এক প্রভাবশালী খুব সামান্য অপরাধে গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করে তাকে। তবে ফরতাজ জোয়ারদার বলছেন এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। বিস্তারিত শাহ বাইজিদ আহমেদের রিপোর্টে। অপরাধ আর কিছু নয়, সালেহার গরু ফসল খেয়েছিল ফরতাজের। গরু ছাড়িয়ে আনতে গিয়ে নৃশংসতার শিকার হন সালেহা। তখন ওদের বাসা থেকে বেড়ায়, তখন আমরা দেখি ওদের গা পা সব কাপড় সব ছিঁড়ে কাঁঠাল গাছে বাঁধে অসীমাধার মার মারছে। মামলা হওয়ার পরেও ফরতাজকে আটক করতে পারেনি পুলিশ। স্বজনদের অভিযোগ, উল্টো এখন সেই মামলা তুলে নিতে বলছে। মা আমার একা ছিল, ওরা আমার মাকে যে ভাই পিটাইছে গাছে বাঁধি মানছে বলে আমি শুনি, আমি ভাই চোখে দেখি নাই, মিথ্যে কথা বলবো না। তাই আপনারা আসছেন, আমি সবাই কাছে আমার মায়ের এভাবে যে মারছে তার আমি বিচার চাই। রক কাটিয়ে দিবে, কেউ সাক্ষী দিতে পারবে না। ফির বকা সকা করে কোনো বেটা সাক্ষী দিবে নাকি? হ্যাঁ, কোনো বেটা দেখ সাক্ষী দিয়ে তার রক কাটিয়ে দেবো আমরা। এ নিয়ে কথা বলার জন্য ফরতাজের বাড়িতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে টেলিফোনে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন সালেহা। তবে কথা বলার মতো সুস্থ নন তিনি। তার গোটা চরু এবং নিচে পায়ের দিকে, তারপর তার পিঠে বিভিন্ন জায়গায় মানে এটা অসংখ্য দাগ আছে আর কি, কালো কালো দাগ, এবং সে ব্যথায় বেশ কাতর অবস্থায় আছে। এ ব্যাপারে কথা বলতে চাননি তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে সালেহার উপর অমানসিক নির্যাতনের প্রমাণ মিলেছে। হ্যাঁ, আসামিরা যে অমানবিকভাবে তাকে মারপিট করছে, ঘটনাটা সঠিক পাওয়া গেছে। সালেহার উপর এমন নির্যাতনে ক্ষুব্ধ গোটা আলমপুর ইউনিয়নবাসী। তারা এর বিচার চান এবং সালেহার পাশে দাঁড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করেন মানবাধিকার সংগঠনগুলোর। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। সালেহার উপর এই অমানবিক নির্যাতনের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিও থেকে যোগ দিচ্ছেন মানবাধিকার কর্মী ও নারী নেত্রী মনোয়ারা সুলতানা বিনু। মনোয়ারা সুলতানা বিনু, আপনাকে স্বাগত। আর একজন মানবাধিকার কর্মী হিসেবে এই যে গাছের সঙ্গে আজকের এই সময়ে 2013 সালে এসে গাছের সঙ্গে বেঁধে একজনকে এভাবে নির্মমভাবে পেটানো, বিষয়টি আসলে আপনি কি বলবেন এই বিষয়টিকে? এটা খুব দুঃখজনক ঘটনা যে একদম মধ্যযুগীয় ইয়েতে তাকে যে নির্যাতন করেছে সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আর আমার মনে হয় যে যতই প্রভাবশালী হোক না কেন, যারা আসামি যারা আছে তারা যতই প্রভাবশালী হোক আর যতই টাকা পয়সাই থাক, তাদেরকে কিন্তু ধরা উচিত এবং আমরা ধরার চেষ্টা করব এবং তারা যদি পালিয়ে থাকে তাদেরকেও আমরা ধরে আমরা করব, আমরা আইনের কাছে সোপর্দ করব। আমরা কখনোই চাবো না যে আমাদের মেয়েরা, আমাদের মহিলাদের সারা জীবনেই কি তারা নির্যাতিত হতে থাকবে। এই নির্যাতন আমরা সহ্য করতে পারি না। আমাদের নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আছে, সেই প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা যতদূর পারব আমরা এদেরকে সাজার ব্যবস্থা করব এবং আইনে তাদেরকে সোপর্দ করব। এইটুকু আমার বলার। কিন্তু জনাব বিনু, এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত 11 দিন পার হয়ে গেছে। এর মধ্যে কেন এই অপরাধীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা গেল না বা তাকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তারা তো প্রভাবশালী, তারা তো আইনের আড়ালে থাকবেই। তাদেরকে আইনের আড়াল থেকে তাদেরকে আমরা ধরে নিয়ে আসতে হবে এবং পুলিশ ভাইরা আছেন, পুলিশরা, তারপরে যারা মনে করেন যে ডাক্তাররা, তো ডাক্তারের যে ডাক্তার শাহজাহান, যে উপজেলা কমপ্লেক্সে যিনি শাহজাহান ছিলেন, উনি তো বললেন যে মারটা এত মারাত্মক, এত মানে আঘাত করেছে তাকে, সেটা কিন্তু একদম মানে সহ্য করার মতো না। তারপরেও সে কিন্তু সেন্সলেস আছে এতদিন থেকে, তাকে 11 দিন থেকে কিন্তু সে সেন্সলেস অবস্থায় কিন্তু আছে। সে কিন্তু এখনো সেন্স ফেরেনি, সে কথা বলতে পারছে না। তার এই অবস্থা দেখে আমরা কিন্তু এটা কখনোই আমরা মেনে নিব না। আমাদের সব কর্মীরাই এদের পেছনে থাকবে এবং যাতে এদের ধরা হয় সেদিকেও আমরা চেষ্টা করব এবং সবাই মিলে এটা কাজ করতে হবে যে এদেরকে সাজা দেয়া হোক এবং এদের ধরা হোক। এরা কেন
এরা আইনের আড়ালে থাকবে এবং এরা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে তো ধরতেই হবে এবং আমার মনে হয় সবাই ধরবে এবং তাদেরকে আমাদের আইনের ইয়ের থেকে সে কখনোই মানে ফাঁক পেয়ে সে কিন্তু খালাস পাওয়ার বা বিচার থেকে এর প্রতিবাদে আপনাদের পক্ষ থেকে কোনো রকম কর্মসূচি কিংবা কোনো রকম কর্মসূচি আপনারা নিচ্ছেন কিনা হাতে এর প্রতিবাদে? হ্যাঁ 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 প্রতিবাদ আমাদের মানববন্ধন হবে এর মধ্যেই এবং আমরা তো সবাই মিলে আমরা একটা সেমিনারও করব সেইটা নিয়ে এবং তাদেরকে যাদের বিচার হয় যাদের আসামিদের সেটা আমরা ব্যবস্থা করব। ধন্যবাদ মানবাধিকার কর্মী মনোয়ারা সুলতানা বিনু। দর্শক, কথা বলছিলাম, আমাদের রংপুর স্টুডিওতে যোগ দিয়েছিলেন মানবাধিকার কর্মী মনোয়ারা সুলতানা বিনু। তিনি বলছিলেন যে